আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল শিটস এবং গুগল স্লাইডের মধ্যে একটি চার্টকে লিঙ্ক আপ করবেন। তো সমস্যা যেটা হয়, আমরা অনেক সময় কোম্পানির সেলস রেভিনিউ সংক্রান্ত প্রেজেন্টেশন দেবার সময় আমরা চার্ট আকারে সেটি সবার সামনে উপস্থাপন করি। তো এখন আহ, আমার ম্যানেজার আমাকে বলেছেন যে একটি চার্ট তৈরি করতে, যেটা আমাদের কোম্পানির সেলস রেভিনিউটিকে রিপ্রেজেন্ট করবে এবং সেটি বোর্ড মিটিংয়ের সময় আমাকে চার্ট আকারে প্রেজেন্টেশন করতে হবে গুগল স্লাইড ব্যবহার করে। তো আমি সেটা করলাম। করার পরে আমি যখন সেই প্রেজেন্টেশনটা দিতে গেছি, তখন যেটা হয়, আমার ম্যানেজার ইমিডিয়েটলি ইনফর্ম করলো যে সেই চার্টে ভুল রয়েছে, সেটি সংশোধন করতে হবে। কিন্তু তখন আমি রীতিমতো প্রেজেন্টেশন শুরু করে দিয়েছি। তো সেটি যদি আমাকে সংশোধন করতে হয়, আমার সময় প্রয়োজন। এখানে মিনিমাম ৫ থেকে ১০ মিনিট পুরো স্লাইডটাকে আবার রিভাইজ করে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে একটি সহজ পদ্ধতি রয়েছে, যেটির মাধ্যমে আপনি খুব সহজেই শুধুমাত্র আপডেট বাটনটিকে ক্লিক করে পুরো প্রেজেন্টেশনটিকে আপনি বা পুরো প্রেজেন্টেশনের যে অংশটুকুতে চার্ট ব্যবহার করা হয়েছে, সেই চার্টটিকে আপনি খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। তো সেটি কিভাবে করবেন চলুন দেখা যাক। তো এখানে আমার গুগল শিট ব্যবহার করে একটি চার্ট তৈরি করা হয়েছে এবং আমি একটি প্রেজেন্টেশন ওপেন করে রেখেছি, যেটা গুগল স্লাইড দিয়ে তৈরি করা হয়েছে। তো এখন এখানে একটা খেয়াল করে দেখবেন, যেহেতু একটি চার্ট আমি তৈরি করে রেখেছি, এখানে ক্লিক করার পরে ডান দিকের কর্নারে 3 ডট মেনুতে যাবেন। সেখান থেকে কপি চার্ট করার পরে আমি এটা স্লাইডে নিয়ে আসব এবং আসার পরে আমি যেই স্লাইড এটি রাখতে চাই সেখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করার সময় এখানে বলা হবে লিঙ্ক টু স্প্রেডশিট আর পেস্ট আনলিঙ্ক। তো আমি লিঙ্ক টু স্প্রেডশিট এটিতে বেছে নিব। এরপরে এটাকে আমি মাঝ বরাবর নিয়ে আসলাম। এখন খেয়াল করে দেখবেন এটি আমি প্রেজেন্ট করছি। তো এই মুহূর্তে যখন আমাকে বলা হবে এটি পরিবর্তন করতে, তখন কি করে এটি করব? তো ধরুন একটি পরিবর্তন আমাকে করতে বলা হয়েছে, যেখানে সব শেষের ভ্যালুটি ৬,০০০ এর জায়গাতে হবে ৪,০০০, সেকেন্ড ভ্যালুটি হবে ৫,০০০ এবং থার্ড ভ্যালুটি হচ্ছে ৩,০০০। খেয়াল করে দেখুন এইখানে চার্টে একটি পরিবর্তন এসেছে। যেহেতু এই চার্টে পরিবর্তন করা হয়েছে, সো আমি যেটি করব, আমার স্লাইডে শুধুমাত্র খেয়াল করে দেখবেন এখানে আপডেট নামে একটা অপশন রয়েছে। এই আপডেট অপশনটিতে ক্লিক করলে খেয়াল করে দেখুন গুগল স্লাইড তৈরি করে যে স্লাইড দিয়ে যে প্রেজেন্টেশনটা আমরা তৈরি করেছি, সেখানে চার্টটি অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে এবং সেজন্য আপনাকে কোনো রকমের নতুনভাবে এটিকে রিভাইজ করার প্রয়োজন পড়বে না। সবাইকে ধন্যবাদ।